মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি ও ঘোষণা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক উত্তেজনার জন্ম দিয়েছে। তিনি দাবি করেছেন, পানামা খাল যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার নিয়ন্ত্রণ আমেরিকার জন্য অপরিহার্য। এই ঘোষণার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্য আমেরিকা সফরে যাচ্ছেন, যার মধ্যে রয়েছে পানামা। চলুন দেখে নেই এই সফরের পিছনে কী ধরনের লক্ষ্য উদ্দেশ্য রয়েছে এবং পানামা খাল নিয়ে এই উত্তেজনা কেন এত বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, 1 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত মার্কো রুবিও পানামা, এল সালভাদোর, কোস্টারিকা, গুয়েতামালা এবং ডোমিনিকান রিপাবলিক সফর করবেন। এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে অবৈধ অভিবাসন বন্ধ করা, আন্তঃদেশীয় অপরাধী গোষ্ঠী ও মাদক চক্র দমন করা, চীনের প্রভাব প্রতিহত করা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো। বিশ্ব বাণিজ্যের প্রায় 5% পানামা খালের মাধ্যমে পরিচালিত হয়, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। এই খালের উপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ট্রাম্প প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। পানামার সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা পানামা খাল নিয়ে কোনো ধরনের আলোচনা বা চুক্তি করবে না। দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মোলিনো বলেছেন, এটি পানামার মালিকানাধীন এবং এর ওপর কারো অধিকার নেই। রুবিওর সফরের সময়ই ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক কার্যকর হচ্ছে, যা কানাডা, মেক্সিকো এবং চীনের উপর প্রভাব ফেলবে। এই নতুন শুল্কের ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও মধ্য আমেরিকার দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে। বিশ্লেষকরা বলছেন, পানামা খাল নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়তে পারে, বিশেষ করে চীনা কোম্পানির পানামা খালের কিছু বন্দর দখল করার পর যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। পানামা খাল নিয়ে এই উত্তেজনা শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বিশ্বের বৃহত্তম রাজনীতি ও বাণিজ্যের জন্য এক নতুন টেনশন সৃষ্টি করেছে। এখন প্রশ্ন হলো, পানামা সরকার কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করবে এবং ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের ফলাফল কী হবে?